বর্তমানে ঢাকার অন্যতম আলোচিত একটি স্থান হলো জুলাই জাদুঘর, যে স্থানটি আগে গণভবন নামে পরিচিত ছিল। ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, এখানে মানুষের এতটাই ভিড় যে ভেতরে প্রবেশ করতে 1 থেকে দেড় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রচন্ড ভিড় আর ঠেলাঠেলির পর অবশেষে আমরা ঢুকতে পেরেছি জুলাই জাদুঘরের ভিতরে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জুলাই আন্দোলনকে ঘিরে এবং সংরক্ষিত বিভিন্ন দৃশ্য, ছবি ও ঐতিহাসিক নিদর্শন। পাশাপাশি দেখাবো আলোচিত আয়নাঘর। আমরা এখন চলে এসেছি আলোচিত সেই আয়নাঘরের ভিতরে। আমাদের সঙ্গে একজন কর্মী রয়েছে, আমরা জেনে নেই আয়নাঘরের ভিতরে কিরকম অনুভূতি তার কাছ থেকে। আমি আছি এখন জুলাই স্মৃতি জাদুঘরের সে আয়নাঘরের মধ্যে। ভাই এখনই তো খুব অবস্থা খারাপ আমার, আর যারা বছরের পর বছর ছিল তাদের থেকে জানি কেমন লাগছে। আরও রয়েছে বিভিন্ন নিদর্শন ও ছবি, যেগুলো সেই সময়ে নানা ঘটনা ও অভিযোগের স্মৃতি তুলে ধরে। ভিডিওতে আমরা দেখাবো আলোচিত লাল টেলিফোনটিও। এই টেলিফোনটিকে ঘিরে জুলাই আন্দোলনের সময় বিভিন্ন নির্দেশন দেওয়ার নানা দাবি ও আলোচনা রয়েছে। এর পাশাপাশি দেখাবো জুলাই আন্দোলনের সময় নিহত ইয়ামিনের ঘটনা এবং সাভারে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক দৃশ্য, যা আজও মানুষের মনে গভীরভাবে দাগ কেটে রেখেছে। সব মিলিয়ে জুলাই জাদুঘরের ভেতরে ঢুকলে যেন চোখের সামনে বেশি উঠে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসের একটি আলোচিত অধ্যায়। সো আজকের মতো আমাদের টিকিটের মেয়াদ শেষ, তাই চলে যাচ্ছি জুলাই জাদুঘরের ভিতরে বিভিন্ন দৃশ্য ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।